অর্থনীতি সবল আপনার আমার ইভেন একজন ভিক্ষুকের এখানে চাঁদাবাজি, জুলুম, নিপীড়ন, জায়গা দখল, খাস জমি দখল, ঘরে ঘরে হানা দিয়ে চাঁদাবাজি করা, দোকান মার্কেট, তারপরে আপনার ঘাট মাঠ সর্বত্র চাঁদাবাজি, এটা তো জাতীয়তাবাদী দলের সম্পূর্ণ বিরুদ্ধে কাজ। আমাদের মহান নেতা জিয়াউর রহমান তিনি এমন আদর্শ রেখে গেছেন আমাদের সামনে, তিনি এই ধরনের সকল অপরাধ থেকে দলকে মুক্ত রেখেছেন এবং একইভাবে জনাব তারেক রহমানও সেই কাজটি করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট এমন কোন লোক বিএনপিতে রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা আপনারা সবাই জানেন। আমি রাজনীতি করতে এখানে আসিনি। আমি আমার জন্মস্থানে রাজনীতি না করলেও আমি আমার জন্মস্থানের সেবা করা আমার জন্য একটা বিশাল দায়িত্ব, এটা ফরজ। কেননা প্রত্যেকটি মানুষের তার নিজ ঘরে, নিজ পরিবারে, নিজ এলাকায় তার সামর্থ্য অনুযায়ী তার কাজ করার দায়িত্ব বর্তায় তার উপর। আমি সেই কাজটি শৈশব থেকে করে এসেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমি নির্বাচিত হই বা না হই, আমি ভোটে দাঁড়াই বা না দাঁড়াই, আমার দায়িত্ব আমি পালন করে যাব। এখন যা করছি আপনারা জানেন, বিগত 15 বছর আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি বিভিন্ন মিডিয়ার দ্বারা আমি সকল জায়গায় ভয় ভীতির অবস্থায় নির্ভয়ে আমি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমার কেরানীগঞ্জে, সারা বাংলাদেশও চাঁদাবাজি বন্ধ হলে আমাদের কেরানীগঞ্জে বন্ধ হয়নি। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একই সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি, আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে আসিনি, আমি কারোর সাথে যুদ্ধ করার জন্য এখানে আসিনি। যুদ্ধ করে কেউ বিজয় লাভ করলে সে কখনো শান্তিতেও থাকতে পারে না। বিশ্বাস করুন, বাংলাদেশে আসন্ন নির্বাচন এমন একটি নির্বাচন হবে, সেখানে কোনো টাকার খেলা হবে না, সেখানে কোনো চাঁদাবাজদের স্থান হবে না। ভালো লোকগুলো পার্লামেন্টে যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত হবে, এই কথা নিশ্চিত করে আমি বলতে পারি। আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ এই দেশে একদিন শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি। একইভাবে কেরানীগঞ্জ যাতে শিক্ষার আলোতে আলোকিত হতে পারে, ঘরে ঘরে সরকারি চাকরিজীবী থাকতে পারে, ঘরে ঘরে বিদেশে সুশিক্ষিত হয়ে যাওয়ার লোক থাকতে পারে, বিনা টাকায়, বিনা অর্থে, বিনা দালালিতে যাতে কেরানীগঞ্জের লোক বিদেশে যেতে পারে এবং রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যাতে আরো অনেক উন্নত হতে পারে, সেজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ একা কারো পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের আহ্বান করব, নামাজের টাইম চলে যাচ্ছে, আমি বেশি কথা বলতে চাই না। আপনাদেরকে শুধু আপনারা যে সাহস, শেষ যে শক্তি নিয়ে আজকে এখানে এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, আপনাদেরকে বাড়িতে নিয়ে ডেকে হুমকি দেওয়া হচ্ছে, এটা কি কোনো রাজনীতিবিদ পারে? গণতন্ত্র কি এই কথা বলে? বলে না। সুতরাং যে করছে, যারা করছে, তারা অবৈধ অর্থের মালিক এবং অবৈধ অর্থ বিলিয়ে এই সমস্ত কাজগুলো করছে। যদি একজন সৎ লোক হয়, তার বুকের পাটা অনেক শক্তিশালী থাকে, সে কখনো হুমকি ধমকি দিয়ে মানুষকে শাসন করতে চায় না, মানুষের ভোট আদায় করতে চায় না, মানুষের সমর্থন আদায় করতে পারে না।